পিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য ডাব্লিউবি কনস্টেবল এর সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর আমাদের ডেইলি অনলাইনে ক্লাসেস চলছে। তোমাদের প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে সোম থেকে শুক্র। ক্লাসেসগুলো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। তোমাদের জন্য সমস্ত কিছু আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল করে পর্যন্ত করিয়ে দিচ্ছি। এই সমস্তগুলো তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে না, তোমাদের ডাব্লিউবিসিএস এর এক্সাম বলো, এর সঙ্গে সঙ্গে রেলওয়ের এক্সাম বলে থাকো, এর সঙ্গে সঙ্গে পিএসসির যে কোনো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমি তোমাদের সমস্ত কিছু ম্যাথ পুরো বেসিক থেকে শুরু করেছি, রিজনিংও পুরো বেসিক থেকে চলছে এবং আমাদের জিকে যেটি চলছে জিকে সিরিজ আমাদের টপিক ওয়াইজ চলছে। বাকি ক্লাসগুলো যারা এখনও অ্যাটেন্ড করোনি তোমাদের জন্য সুন্দরভাবে প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, প্লেলিস্টে ভিজিট করে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো অ্যাটেন্ড করে নিতে পারবে। আজকে আমরা এই ক্লাসে করব সমান্তরাল প্রগতির যে সমস্ত কোশ্চেনগুলো থাকে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখান থেকে 10 থেকে 15 টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, প্রত্যেকটা টাইপকে আমি এখানে ইনক্লুড করে নিয়েছি। এখান থেকে যে কত টাইপ আমি নিয়েছি এই টাইপের বাইরে 100% কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হবে না। এই কোশ্চেনগুলোকে জাস্ট শুধু ঘুরিয়ে পেঁচিয়ে আরও আলাদভাবে শুধু জিজ্ঞেস করা হবে, এইটুকুই শুধু ফারাক থাকবে। এখন আমি তোমাদের সিলেবাসটার উপরে জোর লাগিয়েছি যাতে পুরো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিলেবাসটা যাতে কভার করা হয়, তারপরে যখন কভার হয়ে যায় তখন আমরা প্রিভিয়াস ইয়ারের মিডিলে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে সেই কোশ্চেনগুলো আমরা দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকে সেশনটাই ফিরে আসি। আজকে সেশনে যে সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলোর সলিউশনগুলো দেখে নিই, কীভাবে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে 2-3 সেকেন্ডের মাধ্যমে সবগুলোকে সমাধান করতে পারবো, সেই সমস্ত ট্রিকগুলো আমরা জেনে নিই। বন্ধুরা, ভিডিওকে এখনও একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এখানে আমি তোমাদের প্রত্যেকটা টাইপ করিয়ে দেবো, প্রত্যেকটা টাইপে আমি তোমাদেরকে ফর্মুলা বলিয়ে দেবো। ফর্মুলাগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, অথবা তোমাদের কাছে যে বই থাকে সেই বই থেকেও তোমরা দেখে নিতে পারবে। যেমন ফার্স্ট এখানে কোশ্চেনটা এখানে বলা হয়েছে এরকম করে সবসময় সমান্তরাল প্রকৃতি চলতে থাকে সমান্তরালভাবে। এখানে কি 2, 4, 6 এরকমভাবে চলতে আছে, মানে এদেরকে প্রথমে 2, যেমন আমরা সিরিজ শিখেছিলাম 2, 6, 8, তারপরে 10, এভাবে সমান্তরালভাবেই চলতে থাকবে যে কোনো সিরিজই। তো এখানে বলা হয়েছে যে 20তম পদ কত, তাহলে এখানে 20তম সমস্ত প্রগতির 20তম পদটা কত হবে। তো এরকম তোমাদের প্রগতি দিয়ে দেওয়া হবে সমান্তরাল প্রগতি, এবং তোমাদের এই প্রগতির মাঝখানে 20তম কখনো বলবে, 22তম কখনো, 23তম কখনো, 19তম কখনো, 18তম, যে কোনো যততমই বলুক না কেন আমি তোমাদেরকে জাস্ট একটি ফর্মুলা বলে দেবো। এই একটি ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করলে যততমই দিক না কেন সেটিকে তোমরা বের করে নিতে পারবে। কি করতে লাগবে এখানে, এখানে সবসময় মাথায় রাখবে এই যে সমান্তরাল যে প্রগতিটা দেওয়া হবে সেখানে প্রথম যে অ্যালফাবেটটা থাকবে, প্রথম যে অক্ষরটা থাকবে সেটিকে আমরা প্রথম পদ বলি। কি পদ বলি আমরা? প্রথম পদ বলি, এটিকে আমরা প্রথম পদ বলে থাকি। তাহলে এখানে প্রথম পদ কি রয়েছে আমাদের? 2 রয়েছে। তাহলে প্রথম পদ লিখে নাও তোমরা। প্রথম পদকে আমরা এ দিয়ে ডিনোট করি, তাহলে এ ইজ ইকালস টু 2। এবং সবসময় এই দুটোর মধ্যে অন্তর অন্তর যেটা রয়েছে, অন্তর কত? 2। সবগুলোর মধ্যে কিন্তু সমান অন্তর থাকবে, এটি মাথায় রাখতে লাগবে যে সমান্তরাল প্রকৃতি যখনই যাবে সবগুলোর মধ্যে সমান অন্তর থাকবে, ডিফারেন্স যেটা সবসময়ের জন্য সমান থাকবে। যে ডিফারেন্সটাকে আমরা কি লিখবো? ডি দিয়ে ডিনোট করি। ডিফারেন্স কত রয়েছে? ডি রয়েছে আমাদের 2। এখানে জাস্ট এই দুটোই তোমাদের এখানে লাগবে। এবার কততম পদ বের করতে বলা হয়েছে? 20তম পদ। এখানে 20, 30 যততমই বের করতে বলো, 20তম। তখন আমরা লিখবো T20, T20 মানে 20তম পদ আমাদেরকে বের করতে হবে। এটা ইজিকাস টু আমাদের কী হয়ে যাবে? এখানে ইজিকাস টু আমাদের হয়ে যাবে এ প্লাস, এখানে তোমাদের ফর্মুলাটা বলে দিচ্ছি আমি, এ প্লাস n-1 ইন্টু ডি। এখানে এন কি? এনটা হলো গিয়ে তোমাদের এই নাম্বার অফ পদ, এই যে নাম্বার কততম পদ, এখানে তোমরা এন করে দাও। আমি আগে 20টা বের করছি না, আগে ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলাটা হলো গিয়ে এইটা, Tn ইজ ইকালস টু এ প্লাস n-1 ইন্টু ডি। এখানে এনটা কি ডিনোট করে? এনটা ডিনোট করে যত নম্বর তোমাদের পদ বের করতে বলা হয়েছে। এবং এখানে এটা কি ডিনোট করছে? এ ডিনোট করছে প্রথম পদ। এবং ডি কি ডিনোট করছে? ডি ডিনোট করছে তোমাদের কি? দুটোর মধ্যে অন্তর, সমান্তরাল প্রগতির যে অন্তর রয়েছে, যে ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সকে ডিনোট করছে। তো প্রগতির যততমই পদ বের করতে বলুক না কেন তার জন্য জাস্ট একটি ফর্মুলা রয়েছে তোমাদের, জাস্ট এই ফর্মুলাটাই তোমরা ফেলে দেবে, তাহলে তোমাদের পদ সংখ্যা বেরিয়ে চলে আসবে। কত নম্বর? আমাদের এখানে 20 নম্বর পদটাকে বের করতে বলেছে। চলো এবার আমরা তাহলে 20 নম্বর পদটাকে বের করে নিই। তাহলে কি আমাদের টি এখানে 20 নম্বর পদ বের করতে বলেছে। এর মান কত? এখানে 2, তাহলে প্রথম পদ 2 প্লাস n-1, এন কত নম্বর পদ? কত? 20 নম্বর পদ আমাদের বের করতে বলা হয়েছে 20 মাইনাস 1 ইন্টু ডি। ডি মানে কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স, ডিফারেন্স কত আমাদের? 2। তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের? 2 প্লাস এখানে 19, 19 দুগুণে 38, তাহলে ইজিকালস টু কত আমাদের? 40 বেরিয়ে চলে এলো। তাহলে কত বেরিয়ে চলে এলো? 40। এখানে আমাদের অ্যান্সার হয়ে গেলো। এখানে 20তম পদটা কি এরকম যদি 2, 4, 6
আট, আটটা কত নম্বর পদ? আটটা আমাদের 1 2 4 নম্বর পদ। তারপর এখানে কি আসবে তোমাদের 10, তারপরে 12, তারপরে 14, 16, 18, 20 এরকম করতে 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 20 নম্বর পদে যখন আমরা পৌঁছে যাব, সেই 20 নম্বর পদটা হবে আমাদের কত? 40 হবে। ঠিক একইভাবে এখানে যদি আমাদের এখানে এখানে কত আমাদের 4 নম্বর পর্যন্ত রয়েছে, আমাদের এখানে ধরে নাও 5 নম্বরটা বের করতে বলছে। আমরা জানি কত 5 নম্বরটা কত হবে? 10 হবে। কিন্তু আমরা বের করে দেখি কি আসছে। T5, 5 নম্বর পদ বের করবো। তারপর কই প্রথম পদ প্লাস n-1 কত 5 নম্বর পদকে বের করতে চাইছি n, তাহলে -1 ইন্টু ডি অন্তর্গত 2, তাহলে এখানে কত 2 প্লাস 4 দুগুণে কত, এখানে মাইনাস করলে 4 হয়ে যায়, 4 দুগুণে 8, তাহলে 2 আর 8 মিলে কত হয়ে গেল 10। দেখতে পাচ্ছ যে 5 নম্বর পদটা কত বেরিয়ে গেল 10, কিন্তু আমরা জানি এখানে 5 নম্বর পদ 10। কিন্তু এরকম করে যদি 120 নম্বর পদ বের করতে বলে, তাহলে তো আমরা জানি না যে 120 পর্যন্ত আমরা কি 2 2 2 2 প্লাস করতে 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 যাবো না, অবশ্যই যাবো না। সেই জন্য ফর্মুলা দরকার। সেই জন্য ফর্মুলা কি বলে দিলাম তোমাদের, Tn ইজিক্যালস টু a প্লাস n-1 ইন্টু ডি, এ হয়ে গেল তোমাদের পদের ফর্মুলা। আশা করছি এরপরে এরকম কোনো কোশ্চেন যদি জিজ্ঞেস করা হয় তোমাদের ভুল হবে না। সেশনটা এবং ট্রিকটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে বেড়ে যাই। বন্ধুরা এখানে নেক্সট কোশ্চেনটা রয়েছে আমাদের এখানে সমষ্টি বের করতে বলা হয়েছে। 3, 7, 11, 15 এরকম করে 95 পর্যন্ত গিয়েছে। এর সমষ্টি কী হবে, যোগফল কী হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। অবশ্যই আমি এখানে 3 + 7 + 11 + 15 এরকম করে করে যাব না অবশ্যই, এতে আমাদের সময় নষ্ট হবে এবং এটি সিরিজ আরও বড় দিলে আমরা সেটিকে আর পারবো না করতে। তো এই জন্য আবার ফর্মুলা রয়েছে। সমষ্টি বের করার ফর্মুলা কি? সমষ্টি বের করার ফর্মুলা মাথায় রাখবে, সমষ্টিকে আমরা ডিনোট করি এস দিয়ে। তাহলে এখানে এস হয়ে গেল এস এন সমষ্টি। এস এন ইজিক্যালস টু আমাদের n/2 ব্রেকেট দিয়ে দাও, সেকেন্ড ব্রেকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এইখানে এনটা কি ডিনোট করছে এটি তোমাদের মাথায় রাখতে লাগবে। এনটা এখানে কি ডিনোট করছে, টোটাল পদ সংখ্যা। টোটাল কতগুলো এখানে পদ রয়েছে, এই যে কি 1 1 2 3 4 করে 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 কতগুলো পদ হয়েছে, সেই পদ সংখ্যা ডিনোট করছে আমাদের এনটা। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, আমাদের এখানে কি কি রয়েছে, এ এটা এটা আমাদের কি হয়ে গেল এ, এটা কি আমাদের 3টা হলো এ। এবার এদের মধ্যে কি অন্তরটাকে আমরা কি বললাম, একটু আগে ডি বললাম, তাহলে অন্তর পেয়ে গেলাম ডি। কিন্তু এন তো আমি জানি না এরকম পদ সংখ্যা কতগুলো, 95টা তো পদ নেই এখানে, কারণ এখানে সিরিজটা কি 3 থেকে শুরু হয়েছে, 3-এর পর জাম্প করে 7 চলে গেছে, তারপর জাম্প করে 11 চলে গেছে, জাম্প করে এখানে কত চলে গেছে 15 চলে গেছে। তাহলে এখানে কতগুলো 15টা 20টা 30টা কটা এখানে সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা আমরা জানি না। সেই জন্য আমাদের সংখ্যা বের করার জন্য একটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটাও তোমাদেরকে জানতে হবে। তাহলে এটা হয়ে গেল তোমাদের কিসের ফর্মুলা, এটা যেটা আমি লিখলাম এটা হয়ে গেল তোমাদের যোগফলের ফর্মুলা। এবার যোগফলের উপরে যেটা রয়েছে এনটা ডিনোট করে যে কতগুলো এখানে সংখ্যা রয়েছে, সেই সংখ্যা বের করার ফর্মুলাটা এবার জেনে নাও যে কতগুলো এখানে টার্ম রয়েছে, কতগুলো এখানে সংখ্যা রয়েছে। সেই সংখ্যাটাকে বের করতে হলে তোমাদের এখানে কি করতে লাগবে, এটাকে তোমরা এবার সংখ্যা, কতগুলি সংখ্যা রয়েছে, কতগুলি এখানে সংখ্যা রয়েছে, সংখ্যা ইজিক্যালস টু লিখো, সংখ্যা ইজিক্যালস টু তোমাদের হয়ে যাবে শেষ পদ, মানে শেষ যে সংখ্যাটা রয়েছে, লাস্ট যে পদটা রয়েছে, লাস্ট যে টার্মটা রয়েছে, এখানে তোমরা লিখে নাও শেষ পদ প্লাস এখানে তোমাদের মাইনাস শেষ পদ মাইনাস প্রথম পদ, প্রথম এই যে শেষ মাইনাস প্রথম বাই এখানে বাই এদের অন্তর ডিফারেন্স, এদের দুজনের মধ্যে ডিফারেন্স, এখানে নিয়ে যাও তোমরা ডিফারেন্স অথবা অন্তর লিখে নাও, ডিফারেন্স +1, সবসময় মাথায় রাখবে একটা +1 এখানে হয়ে যাবে। তাহলে এই টোটাল অফ নাম্বার অফ সংখ্যা কত আছে, তাহলে এর মাধ্যমে আমরা বের করতে পারবো। কারণ এখানে তোমাদের সংখ্যা যদি না জানা থাকে তাহলে তো আমি এখানে যোগফলটাকে বের করতে পারবো না। একটা যে কোনো যোগফল বের করতে গেলে সংখ্যা তো জানা দরকার যে কতগুলো সংখ্যা রয়েছে। তাহলে এখানে সংখ্যাটা বের করার ফর্মুলা হয়ে গেল আমাদের কি, লাস্ট পদ প্লাস মাইনাস প্রথম পদ বাই ডিফারেন্স ওদের এবং প্লাস একটি 1। তাহলে এখানে পদটাকে বের করে নিই যে টোটাল কতগুলো এরকম সংখ্যা রয়েছে। তাহলে সংখ্যা আমাদের কি হয়ে যাবে, শেষ পদ কত 95 মাইনাস প্রথম পদ কত 3, 95 - 3, ডিফারেন্স কত, সবগুলোর মধ্যে ডিফারেন্স একই হবে, সবসময় বলেছি কত রয়েছে ডিফারেন্স 4 রয়েছে, +1। তাহলে উপরে কত হয়ে গেল তোমাদের 92/4 +1, এটাকে যে কাটি তাহলে কি 2 এবং 3, 23 + 1 = কত 24। তাহলে এখানে টোটাল কতগুলো সংখ্যা রয়েছে, 24টি সংখ্যা রয়েছে। 3 একটা সংখ্যা, 7 একটি সংখ্যা, তারপর এখানে 11 একটি, তারপর 15 একটি, এখানে 4, তারপর এরপর চলতে সব মিলিয়ে দেখা যাবে টোটাল 24টি এখানে সংখ্যা রয়েছে। এইবার আমরা সংখ্যা পেয়ে গিয়েছি, এইবার আমি এর যোগফলটা বের করে নিতে পারবো। এরপর আমি তোমাদের যোগফলের ফর্মুলা কি বললাম, যোগফলের ফর্মুলা বললাম S/n, এনটা যেটা ডিনোট করছে টোটাল নাম্বার অফ সংখ্যা, টোটাল সংখ্যা কত রয়েছে একটু আগে বের করে নিলাম 24টি টোটাল সংখ্যা রয়েছে, বাই করে দেবো আমরা 2
এরপরে এখানে কি 2a, 2a, এ মানে কি, এ মানে হলো প্রথম সংখ্যা কত 3, প্লাস n-1, n মানে কত, টোটাল নাম্বার অফ সংখ্যা কত 24টি সংখ্যা রয়েছে, তাহলে 24 -1 ইন্টু ডি, ডি মানে কি, ডি মানে হলো গিয়ে এদের মধ্যে অন্তর কত পেলাম আমরা 4। এবার এটাকে সিম্পলিফাই করে নাও, তাহলে তোমাদের এখান থেকে অ্যান্সার বেরিয়ে চলে এলো। এটাকে সিম্পলিফাই করলে আমাদের কি চলে আসবে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এটি আমাদের করে আসবে কত 12, তাহলে এখানে কত চলে আসছে তোমাদের 12 ইন্টু তোমাদের চলে আসছে 98, 12 ইন্টু 98 আসছে, হ্যাঁ 12 ইন্টু তোমাদের 98 আসছে। এবার এটাকে তোমাদেরকে গুণ করে দিতে হবে, গুণ করে দিলে যে উত্তরটা বেরিয়ে আসবে সেটি এখানে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাদের আরেকবার দেখে নিই 23, এখানে তোমাদের 23 আসছে, 23 ইন্টু 4, 23 ইন্টু 4, এদিকে সামনে এটাকে তোমাদের একটি সামনে 12 রয়েছে, এখানে তোমাদের 12 রয়েছে, 12 ইন্টু 98, 12 ইন্টু 98 এখান থেকে হবে, তাহলে 12 এখানে, কারণ এখানে আমাদের 2 দিয়ে কাটাকাটি করেছি, 12 ইন্টু 98, তাহলে 12 দিয়ে 98 দিয়ে যদি আমরা গুণ করে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, তারপর এখানে 9, 9 দুগুণে 18, 18 19 20 21 7, তারপরে তোমাদের এখানে 11, তাহলে 1176 তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো, ফর্মুলাগুলো মাথায় রাখবে, তাহলে প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার তোমরা করে দিতে পারবে। চলো এবার নেক্সট কোশ্চেনটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা নেক্সট টাইপ অফ কোশ্চেনটা যেটা রয়েছে এখানে কি এরকম করে সমান্তরাল প্রগতিটা চলছে, এখানে দশম এবং দ্বাদশ মানে এখানে 10তম এবং 12তমর অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে কি করবো আমরা, T10 ইস টু T12 বের করতে বলা হয়েছে, দুটোর অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে কি সিম্পলিভাবে T10 ইজিকাস টু কি আমাদের কি, একটু আগেই তোমাদেরকে বললাম ফর্মুলাটা কি, এ মানে কত 7, তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখছি একবারে 7, প্লাস n-1, এন মানে কি এখানে কততম পদ সংখ্যা কত, 10 নম্বর পদের কথা বলা হয়েছে, তাহলে এখানে 10। ফর্মুলার মধ্যে ভুলে যাবে না, সমষ্টির ক্ষেত্রে এনটা হলো গিয়ে নাম্বার অফ পদ, কতগুলো পদ সংখ্যা রয়েছে, এবং তোমাদের যে কততম পদ বের করতে হবে সেই এন মানে কিন্তু তম পদটা যে কততম বের করতে বলা হয়েছে। এখানে -1 করে দেবো, ডি মানে অন্তর কত, এই দুটোর মধ্যে অন্তর কত 4, এই 4 ইস টু এখানে কি হয়ে যাবে 12তম বের করতে বলা হয়েছে, এখানে তোমাদের প্রথম পদ কি, এখানেও ঠিক 7, প্লাস হয়ে গেল তোমাদের এখানে 12 - 1 অন্তর কত এখানে 4, এদের মধ্যে অনুপাত করে দাও, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে গেল। অনুপাত করলে এটি করে আসবে তোমাদের 43:51, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। দেখতে পাচ্ছ একদম খুবই সহজ টাইপের কোশ্চেন রয়েছে। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। বন্ধুরা আজকে তোমরা নেক্সট কোশ্চেনটা দেখতে পাচ্ছ, নেক্সট কোশ্চেনটা যেটি রয়েছে এইভাবে সিরিজটা চলছে, সিরিজের বলা হয়েছে 20টি পদের সমষ্টি কত হবে বের করতে বলা হয়েছে। কটি পদের, 20টি পদের। একটু আগে আমরা পদের সমষ্টির জন্য ফর্মুলা শিখলাম, Sn ইজিক্যালস টু n/2 ব্রেকেট দিয়ে 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এনটা কি ডিনোট করে, নাম্বার অফ পদ। ওখানে আমরা এইভাবে সিরিজটা চলছিল, কিন্তু আমরা ওখানে জানা ছিল না আমার কতগুলো পদ রয়েছে, কিন্তু আমাকে এখানে ডিনোট করে বলেই দেওয়া হয়েছে যে 20তম পদ পর্যন্ত আমরা চলবো, তার মানে 20তম পদ পর্যন্ত যাওয়ার পর আমাদের সমষ্টিটা বের করতে হবে। তাহলে এখানে টোটাল পদ সংখ্যা কটা রয়েছে, অবশ্যই 20টি টোটাল পদ রয়েছে, কারণ 20তম পর্যন্ত যেতে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে কোশ্চেনের মধ্যে কিন্তু ইন্ডিকেট রয়েছে, সেটি তোমাদেরকে জাস্ট বুঝতে হবে। এবং ডাইরেক্ট যখন সাম হয়ে থাকে ডট 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 হয়ে সাম যে লাস্টের দিকে দিয়ে দেয়, তখন তোমাদের যে পদ সংখ্যা বের করা বললাম সেই পদ সংখ্যা বের করে সেখানে কাজ করতে হবে, কারণ সেখানে আমরা ডট ডট দেওয়ার ফলে আমরা জানতে পারছি না যে মিডিলে আর কতগুলো পদ রয়েছে। যেমন এখানে আমাদের বলেই দিয়েছে এরকম করে ডট 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 করে যাচ্ছে, কিন্তু আমাদের একদম ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত যেতে বলেনি, আমাদেরকে জাস্ট 20 পর্যন্ত যেতে বলা হয়েছে। তাহলে এখানে এন এর ভ্যালু কত হয়ে যাবে আমাদের 20, বাকি অ্যাজ ইট ইজ সব রয়েছে একই। এখানে যেমন এর ভ্যালু প্রথম পদটা, ডি এর ভ্যালু হলো গিয়ে দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক বাকিগুলো সব একই। তাহলে চলো এবার করে নেওয়া যাক এটিকে। S20 বের করবো, তাহলে উপরে কত হয়ে যাবে 20/2 ব্রেকেট দেবো 2a, 2 এর মান কত 10, এখানে প্লাস n মানে কত আমাদের 20তম পর্যন্ত, n-1 ইন্টু ডিটা। এবার দেখো এখানে কি হচ্ছে ডিফারেন্স, এখান থেকে একে বাদ দাও কত আসছে 6 থেকে যদি আমরা এখানে 10কে বাদ দেয় -4 আসে। ঠিক একইভাবে দেখো 2 থেকে 6কে বাদ দিলে -4 আসে, তারপরে -2 থেকে যদি আমরা ডিফারেন্স করি -2কে -2 থেকে -2 যদি করি তাহলে -4 আসে। এখান থেকে তোমরা এটা করো, দেখবে সবগুলোতে কত আসছে -4 আসছে, ডিফারেন্সটা যেটা আসছে -4 আসছে। মাথায় রাখবে, এখানে অনেকে ভুল হতে পারে যে 4 আসছে +4 আসছে, +4 আসছে না -4 আসছে ডিফারেন্স, এটি মাথায় রাখবে। তাহলে তাহলে তোমরা সবসময় পিছন থেকে সামনের থেকে বিয়োগ করে দেবে, যেটি আসবে সেটি হয়ে যাবে। তাহলে এখানে কি তোমাদের -4 হয়ে গেল। এবার এটিকে তোমরা কি সিম্পলিফিকেশন করো, এখান থেকে কত এটা 20 গেল, এখান থেকে কত তোমাদের 20 গেল, এটা
কুড়ি এখানে ব্রেকেট দিয়ে 20, তারপর এখানে প্লাস যদি আমরা এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস, তাহলে 4×80, 80 থেকে আমরা 4 বাদ দেবো, 86, -86, এখান তোমাদের -86 এসে গেল। এবার তোমাদের এখান থেকে সলভ করে নাও, এটাকে যদি সলভ করা যায় তাহলে এটি তোমাদের চলে আসবে -560, 560, তাহলে এখান থেকে তোমাদের -560 বেরিয়ে গেল। তাহলে এইভাবে যদি আমরা 20 পর্যন্ত চলে যাই, এইভাবে 20 নম্বর পদটা আমাদের কত দাঁড়াবে, -560 দাঁড়াবে। আশা করছি তোমরা বুঝতে পারছো, বিষয়গুলো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা আজকে তোমরা নেক্সট কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেনটি যেটি রয়েছে, একটু আগে আমরা কি পদের টার্মে আমি কত নম্বর পদ রয়েছে তাদের অনুপাত দেখলাম, এবং এখানে রয়েছে সমষ্টির অনুপাত, যোগফলের অনুপাত। যোগফলের অনুপাত মানে SN/SN বলেছে এখানে, জাস্ট এস এর ফর্মুলাটায়। তাহলে এখানে আমরা কি এস প্রথমে কত বলেছে, S8, এদিকে ইস্টু হবে আমাদের কত, S10, এখানে তোমাদের S10। S8 মানে কি, S8 এর ফর্মুলা কি বললাম, আমাদের n⁴, মানে কত নম্বর টার্ম রয়েছে, প্রথমে n/2, তাহলে কত 8 নম্বর টার্ম বলা হয়েছে, 8 নম্বর পদ পর্যন্ত। তাহলে এখানে 8/2, সেকেন্ড ব্র্যাকেট চলে যাও, 2a, 2 × a, এর ভ্যালু কত, প্রথম পদ a মানে আমাদের প্রথম পদ, প্রথম পদে কি রয়েছে 2, একদম সহজ রয়েছে, কিচ্ছু নেই একদম। প্লাস n-1, n মানে কত 8, -1 × d, অন্তর কত রয়েছে, সবগুলোর মধ্যে অন্তর কত 3 রয়েছে। দেখো প্রগতিটি যেটা দেওয়া হয়েছে 2, 5, 8, 11, অন্তর কত রয়েছে 3 রয়েছে, ইস্টু করে দাও। ঠিক একইভাবে এটাও করো, এখানে কিন্তু পদ বলা হয়েছে 10, সেই জন্য আমরা 10/, এখানে 2 করব, ব্রেকেট দেবো, 2a, a মানে কি আমাদের প্রগতির প্রথম পদ, প্রথম পদ কত রয়েছে 2 রয়েছে, তারপরে প্লাস কত n মানে এখানে n কত, এখানে 10তম পদ পর্যন্ত বলা হয়েছে 10 - 1, ডিফারেন্স কত, ডিফারেন্স আমাদের 3। এটিকে এবার তোমরা সলভ করে নাও, সলভ করে নিলে এখানে অনুপাতটা কত বেরিয়ে চলে আসবে, এটি আমাদের 20:31 বেরিয়ে আসবে। এটিকে তোমরা সলভ করে নাও, 20:31 বেরিয়ে আসবে এখান থেকে। তা দেখতে পাচ্ছি একদম ইজি টাইপের, কিচ্ছু নেই এদের মধ্যে, এগুলোর মধ্যে কিচ্ছু নেই, জাস্ট কয়েকটি বেসিক কনসেপ্ট জাস্ট মাথায় যদি থাকে তোমাদের, তাহলে প্রত্যেকটা অ্যান্সারকে তোমরা করে দিয়ে আসতে পারবে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা নেক্সট কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা কিন্তু ভালো করে বুঝবে। যেমন এখানে কোশ্চেনটায় কী বলা হয়েছে, 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় কত হবে। তাহলে 1 থেকে 31 পর্যন্ত যেগুলো জোড় সংখ্যা রয়েছে সেগুলোর কথা বলা হয়েছে। তাহলে 1 থেকে 31 পর্যন্ত জোড় কে রয়েছে, 1 তো অবশ্যই এখানে আমাদের জোড় সংখ্যা নয়, তাহলে জোড় সংখ্যা কে 2, তার মানে 2 থেকে শুরু হচ্ছে। 2 এর পরে কি 3 না, 3 না, কত 4, কত 2 এর পরে কি আমাদের 4, তারপরে কত আসছে আমাদের, তারপরে কত 6, তারপরে 8, তারপরে 10, তার মানে এইভাবে চলতে 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 কত দূর, এখানে 31 তো আমাদের জোড় সংখ্যা না, 31 পর্যন্ত জোড় সংখ্যা কে রয়েছে, 31-এর আগে কে রয়েছে আমাদের 30 জোড় সংখ্যা একটা। তাহলে এখানে সিরিজটা যেটি মেনলি বোঝাতে চলেছে, সিরিজটা এখানে এইটি বোঝাচ্ছে। তাহলে কোশ্চেনে কিন্তু সিরিজটা এইটা রয়েছে, কিন্তু সিরিজটা ওইভাবে না দিয়ে ওরা কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়ে বলেছে যে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোর সিরিজ। তাহলে এখানে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যা কে রয়েছে, 2 থেকে শুরু হবে এবং 30 পর্যন্ত আমাদের সিরিজটা চলবে। এই আমি পেয়ে গেলাম। এবার আমাদের সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করার জন্য কি আমাদের এস এন কতগুলো আছে, 30 পর্যন্ত আছে আমাদের লাস্ট, কত 30টা সংখ্যা রয়েছে এখানে লাস্ট আমাদের, এখানে কত, এখানে টোটাল নাম্বার অফ কত 30 পর্যন্ত গিয়েছে। তাহলে আমাদের কি সিরিজে আমরা কত নম্বর কতগুলো পদ রয়েছে তা তো আমি জানি না এখানে, কারণ এখানে 2, 4 করে এইভাবে পদ গিয়েছে। এবার কটা পদ রয়েছে সেটি জানার জন্য কি একটি ফর্মুলা হলো তোমাদের, এখানে কি যেটা রয়েছে শেষ টার্ম কত 30, মাইনাস কত প্রথম টার্ম কত আমাদের 2 এই যে সিরিজে, এবং বাই কত আমাদের অন্তর কত এদের মধ্যে 2 অন্তর, প্রত্যেকটার মধ্যে দেখো 2 অন্তর রয়েছে, ডিফারেন্স 2 রয়েছে, প্লাস আমাদের কত 1। তাহলে এখানে মাইনাস করলে উপরে কত হয়ে যাচ্ছে 28/2 কত 14 + 1 ইকুয়ালস টু কত আমাদের 15। টোটাল কতগুলো পদ রয়েছে, 15টা পদ রয়েছে। এই একটি হয়ে গেল ফর্মুলার মাধ্যমে বের করা জোড় সংখ্যার ক্ষেত্রে। কিন্তু এখানে যদি আমি ফর্মুলার মধ্যে না বের করতে যাই তাহলে আরেকটি প্রসেস রয়েছে বের করার। আরেকটি কি প্রসেস রয়েছে, লাস্ট যে সংখ্যাটা থাকবে লাস্ট সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দাও। জাস্ট সিম্পলি লাস্ট সংখ্যাটা যেটা থাকবে সেটিকে 2 দিয়ে ভাগ করে দাও। এটাকে আমি জোড়ের ক্ষেত্রে বলছি, জাস্ট জোড়ের ক্ষেত্রে, কিন্তু বিজোড়ের ক্ষেত্রে আলাদা। তাহলে জোড়ের ক্ষেত্রে কী করে দেবো, আমি লাস্টের সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে দেবো। এবার যদি তোমাদের এই ফর্মেটে যদি এই ট্রিকটা যদি মাথায় না থাকে তাহলে আমি যাই সিম্পলি যেভাবে আমরা পদ সংখ্যা বের করি সেই পদ সংখ্যা বের করে নিলাম। তাহলে এখানে টোটাল পদ কত পেয়ে গেলাম আমি, টোটাল 15টি পদ রয়েছে। তাহলে কত 15/2 ফর্মুলা বাই 2a কত আমাদের আলটিমেটলি সিরিজটা কিন্তু এই সিরিজটা। তাহলে এ কত রয়েছে 2 রয়েছে, প্লাস এন মানে কত টোটাল কতগুলো পদ রয়েছে 15টা পদ রয়েছে, মাইনাস কত 1 এবং ডিফারেন্স কত রয়েছে আমাদের 2 রয়েছে, প্রত্যেক থেকে কত 2 ডিফারেন্স রয়েছে আমাদের
প্রত্যেকটাতে 2 ডিফারেন্স রয়েছে, তাহলে বাই 2 হয়ে গেল এখান থেকে। এবার বাকি একদম একই রয়েছে, আর কিচ্ছু করার দরকার নেই। এখানে তোমাদের কত 15/2, এখানে কত তোমাদের 15/2, তাহলে কত 2 দুগুণে 4 প্লাস এখানে 14 দুগুণে 28, 28 আর 4 কত হয়ে যায় তোমাদের 32, 15 ইন্টু 32, তাহলে এটা আলটিমেটলি কত চলে আসবে তোমাদের 15 ইন্টু 32 মানে 15 ইন্টু 16, 15 ইন্টু এখান থেকে 16 তোমাদের বেরিয়ে আসবে। তবে এটাকে গুণ করো, 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 5 একে 5, তারপরে এখানে তোমাদের 8 4 15 15 15 যদি গুণ করি তাহলে আমাদের 225, আর একটি আমাদের 16 হয়ে যাবে। 225 ইন্টু যদি এখানে আমরা 16 করি তাহলে কত চলে আসছে এখানে 200 কি 40 আসছে, আরেকটি 15 হবে, আরেকটি 15 বাকি থাকছে, তাহলে আরেকটি 15 দিলে আমাদের এখানে 0 4 240 আসছে। হ্যাঁ, তাহলে এটা ইজিকাস টু 240। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে 240 এখান থেকে অ্যান্সার হয়ে গেল। জাস্ট এখানে বোঝার যে বিষয়টা ছিল, বোঝার বিষয়টা এবার বুঝতে পেরেছো কি, এখান থেকে 1 থেকে 31 পর্যন্ত বলেছে কি জোড় সংখ্যা বলেছে, 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যার এখানে কথা বলা হয়েছে, সেই জন্য আমরা এইভাবে করলাম। চলো এবার আমরা নেক্সট কোয়েন্টে দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েন্টে আমাদের কী রয়েছে বন্ধুরা, আজকে তোমরা নেক্সট কোয়েন্টে দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েন্টে এবার এর আগেরটা করলাম আমরা জোড় নিয়ে, এটাকে রয়েছে বিজোড় নিয়ে। তাহলে বিজোড় কি 5 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো আমার কথা বলা হয়েছে। তাহলে 5 থেকে 30 পর্যন্ত বিজোড় কে, তাহলে 5 অবভিয়াসলি একটা বিজোড় সংখ্যা, তারপরে কত 7 বিজোড় সংখ্যা, তারপরে কে বিজোড় সংখ্যা, তারপরে 8 আমাদের বিজোড় না জোড়, তারপরে কি 9 বিজোড় সংখ্যা করে ডট 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 করে কত 30টা কি আমাদের বিজোড় সংখ্যা, অবভিয়াসলি নট। তাহলে কি 31টা বিজোড় সংখ্যা আমাদের, তাহলে কি 31কে লিখবো, অবভিয়াসলি নট। কেন 31 লিখবো না, কারণ আমাদের 30 পর্যন্ত তো যেতে বলা হয়েছে, তাহলে 30-এর নিচে যে বিজোড় রয়েছে তাকে লিখবো। 30-এর নিচে বিজোড় কে রয়েছে 29, আমাদের 30-এর নিচে বিজোড়, তাহলে এই হয়ে গেল আমাদের 29। এই আলটিমেট সিরিজটা আমি পেয়ে গিয়েছি। এবার এখানে সমষ্টি এর বের করতে বলা হয়েছে, তাহলে সমষ্টি বের করবো কি, প্রথমে আমরা কি টোটাল নাম্বার অফ পদ কটা রয়েছে জানা নেই আমার কতগুলো এখানে পদ রয়েছে, তাহলে পদ প্রথমে বের করব। পদ বের করার জন্য প্রথম ফর্মুলা কি যেটা শিখিয়েছি সেটা হলো কি প্রথম লাস্ট পদ মাইনাস কত প্রথম পদ বাই 2 প্লাস 1, এই হয়ে গেল আমাদের টোটাল নাম্বার অফ পদ, এর মধ্যে কতগুলো রয়েছে। এটিকে যদি আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এটি আমাদের বেরিয়ে আসবে 13টি পদ রয়েছে। এই হয়ে গেল 13টি পদ। এইবার তোমরা যদি বলো যে না এর আগে আমি জোড়ের শিখিয়ে দিলাম, আমি একটু আগে জোড়ের শিখিয়ে দিলাম, যে জোড় থাকলে কীভাবে বের করবে। এবার যদি বিজোড় থাকে তাহলে বিজোড় থাকলে তোমরা কীভাবে বের করবে, তাহলে এখানে যদি বিজোড় সংখ্যা থাকে লাস্টে গিয়ে, তাহলে এখানে টোটাল কতগুলো পদ রয়েছে সেটিকে তোমরা কীভাবে বের করবে। তাহলে জাস্ট যদি বিজোড় থাকে তাহলে কি করতে লাগবে, তাহলে এই জিনিসটা করতে লাগবে শেষ সংখ্যা লাস্টের, তখন আমি কি জোড় থাকলে জাস্ট একে 2 দিয়ে ভাগ করে দিতে বললাম লাস্টের সংখ্যাটাকে, তাহলে বেরিয়ে গেল পদ কতগুলো রয়েছে। কিন্তু যখন বিজোড় থাকবে সেই বিজোড় থাকার টাইমে তোমাদের কী করতে লাগবে, যে তোমাদেরকে এখানে শেষ সংখ্যা যেটি রয়েছে তোমাদের কত 29, এখানে তোমাদের এখানে কি এটা বেরিয়ে এলো, এখানে দাঁড়াতো 24 উপর কত আসছে তোমাদের 12 দুগুণে 24, এখানে 13ই আসছে। হ্যাঁ, তাহলে এখানে টোটাল নাম্বার পদ সংখ্যা যেটি রয়েছে এখানে কী করবো আমরা শেষ সংখ্যাকে লিখে নিলাম। যখন তোমাদের অযুগ্ম থাকবে, যখন বিজোড় থাকবে, যখন টোটাল নাম্বার অফ সংখ্যা যেটি রয়েছে শেষ সংখ্যাকে লিখে নিলাম, প্লাস আমাদের 1 এখানে চলে আসবে বাই 2। না এটা যে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা হলো গিয়ে তোমাদের একদম প্রথম থেকে 1 থেকে যদি চলে, যদি 1 থেকে চলে তাহলে কাজে দেবে। যদি 1 থেকে সিরিজটা শুরু হয়, যেহেতু এখানে সিরিজটা কি 1 থেকে শুরু হচ্ছে না, কোত্থেকে শুরু হয়েছে 5 থেকে শুরু হয়েছে, এই জায়গায় একটু তোমাদের উল্টোপাল্টা করতে লাগবে, যেমন কী করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো না, তাহলে এখানে কত আসবে তোমাদের, এখানে আসবে তোমাদের কত 15 আসছে, কিন্তু টোটাল আমরা টার্ম কত দেখলাম এখানে 13টা দেখলাম। এবং এই ফর্মুলাটা তোমাদের 1 থেকে শুরু হলে, একদম 1 থেকে যদি ডট ডট করে চলে, তাহলে এর আগে 5-এর আগে কি আর কে বিজোড় সংখ্যা রয়েছে, 5-এর আগে 1 এবং 3 দুটো আরও বিজোড় সংখ্যা রয়েছে, ওই দুটো বিজোড় সংখ্যা তো আমাদের এখানে ইনক্লুড নেই, কিন্তু এই ফর্মুলাতে ওই দুটো বিজোড় সংখ্যা ইনক্লুড রয়েছে, তাহলে ওই দুটোকে আমরা বাদ দেবো, -2 করে দেবো, তাহলে 13 বেরিয়ে চলে আসবে। তোমাদের এর থেকে নিচের যেটা বললাম, এই নিচের ট্রিকটা জানার থেকে তোমাদের উপরটা যেটা বললাম আমার মতে মনে হয় উপরেরটা সব থেকে বেস্ট। যেহেতু আমি এখানে পদটা পেয়ে গেছি, সিরিজটা পেয়ে গিয়েছি, এবার সিরিজের প্রথম এবং লাস্ট যখন পেয়ে গেছি, তাহলে আমি এখান থেকে পদ বের করে নিতে পারবো, কতগুলো টার্ম রয়েছে, কতগুলো পদ রয়েছে। তাহলে টোটাল কত 13টা পদ রয়েছে এখানে। তাহলে এবার আমাদের সমষ্টিটা বের করতে হবে। সমষ্টিটা কীভাবে বের করব, তাহলে এস এন মানে কত টোটাল নাম্বার অফ 13টি পদ রয়েছে, তাহলে কত ইজিকাস টু আমাদের 13/2 ইন্টু 2a মানে কি প্রথম পদ কত আমাদের 5, 2 ইন্টু 5 প্লাস n-1, n কে আমাদের এখানে 13 - 1 ইন্টু ডিফারেন্স কত প্রত্যেকটার মধ্যে 2। এবার এটাকে সমাধান করো, সমাধান করলে কত আসবে 13/2, এখানে তোমাদের আসবে 10 প্লাস এখানে 24, 10 প্লাস 24 34 মানে হলো গিয়ে 2 দিয়ে ভাগ করলে আমাদের 17, তাহলে আসবে তোমাদের 13 ইন্টু 17। 13 ইন্টু 17কে আমরা যদি মাল্টিপ্লাই করি, এতে মাল্টিপ্লাই করলে আমাদের কত বেরিয়ে আসবে, এটাকে মাল্টিপ্লাই করলে আমাদের বেরিয়ে আসবে 221।
221। তাহলে এখান থেকে তোমাদের 221 সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এই যে ট্রিক পরে যে বিজয়ের ক্ষেত্রে যে ট্রিকটা বললাম, বিজয়ের ক্ষেত্রে ট্রিকটাই কিন্তু তোমাদেরকে বুঝে তোমরা জিনিসটাই করতে হবে। মনে করেন ওটা যেটা রয়েছে তোমাদের স্বাভাবিক সংখ্যা, মানে 1 থেকে যখন সিরিজটা শুরু হচ্ছে, 1 থেকে যদি সিরিজটা শুরু হয়, নাহলে তোমরা বের করে নিতে লাগবে কি সিরিজটা দেখে নাও যে 1-এর আগ পর্যন্ত আর কটা যতদূর পর্যন্ত গিয়েছে তার আগে আর কতগুলো তোমাদের বিজয় থেকে যাচ্ছে, সেটাকে বাদ দিয়ে দিলে তোমরা পেয়ে যাবে। আশা করি ডাউটটা ক্লিয়ার হয়েছে। এবং তোমাদের ফার্স্ট যে প্রসেসটা বললাম ওটা তো একদম ইউনিভার্সাল প্রসেস, ওটা তোমাদের জন্য মোস্ট সব থেকে বেশি ভালো। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটাকে দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কী রয়েছে বন্ধুরা? আমাদের নেক্সট কোশ্চেনটা রয়েছে প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে। এটা আশা করি তোমরা সূত্র মুখে মুখে অ্যান্সার সবাই জানো। প্রথমে 100 পর্যন্ত যোগ করলে কত এর যোগফল হবে, সেটি আমাদের কত হয় 50-50। আমি অ্যান্সার আগে থেকেই জানি যে এর 50-50 হয়। একবার এই কোশ্চেনটা কিসের তোমাদের সম্ভবত পুলিশের এক্সামেই সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল যে 1 থেকে 100 পর্যন্ত সাম কত হবে সেটি জিজ্ঞেস করা হয়েছিল। তো এর ফর্মুলা কী রয়েছে, এই যে 1 + 2 + 3 + ডট 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 করে যদি 100 পর্যন্ত যায়, তাহলে কী হবে আমাদের n × n+1 বাই কত 2 হয়ে গেল। এবারে 100 পর্যন্ত না গিয়ে 1 2 ডট ডট 3 ডট 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 করে প্লাস 26 পর্যন্ত গেল, তাহলে এনের জায়গায় কি 26 বসিয়ে দেবো। 100 পর্যন্ত গিয়েছে, এনের জায়গায় কত 100 বসাবো, তাহলে 100 পর্যন্ত গিয়েছে কি বসাবো 100 ইন্টু কত 101/2, তাহলে এখানে কি 50 চলে গেল। তাহলে অ্যান্সার কত 50 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত হয়ে যাবে আমাদের 50। এখানে যদি আমাদের 26 পর্যন্ত বের করতে বলা হতো তাহলে কি 26 ইন্টু কত হয়ে যাবে 27/2, এই হয়ে গেল। এখানে কি 13 দিয়ে কেটে দাও, গুণ করে দাও অ্যান্সার। যদি আমাদের 51 পর্যন্ত বের করতে বলা হতো তাহলে 51 ইন্টু 52, ডাইরেক্ট এখানে 1 বড় করে দিচ্ছি, কারণ 1 বড় হবেই। ফর্মুলার মধ্যে রয়েছে কি প্রথমেরটা n, তারপরেরটা n+1, মানে প্রথমেরটা যা হবে তারপরেরটা 1 বেশি হবে জাস্ট। আর ডিফারেন্ট বাই তো এখানে 2 রয়েছে ইউনিভার্সাল, 2 সবসময়ের জন্য 2 বসিয়ে দাও। এখান থেকে কত 26 দুগুণে 51, 26 ইন্টু 51 গুণ করে দাও, অ্যান্সার হয়ে গেল। তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফল যেটি রয়েছে 1 থেকে যদি চলে তাহলে n × n+1/2। আশা করছি মাথায় ঢুকে গিয়েছে। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটাই দেখা যাক। বন্ধুরা অনস্ক্রিন তোমরা এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ। আশা করছি আর এগুলো কোশ্চেন আর তোমাদের আটকাবে না, কারণ এখানে দেখতে পাচ্ছ সিরিজটা যে চলছে এই সিরিজটার যোগফল কী হবে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এর যোগফল আমরা কীভাবে বের করবো, জাস্ট ফর্মুলায় ফেলে দেবো। কি এখানে আমাদের প্রথমে কী দরকার, এর সমষ্টি যেহেতু বলেছি তার মানে কি SN বের করতে বলা হয়েছে। SN মানে কি আমাদের n, এই nটা মানে কি টোটাল নাম্বার অফ টার্ম, টোটাল সংখ্যা কতগুলো রয়েছে। টোটাল এখানে এই যে 1 2 3 এরকম করে কতগুলো 70 পর্যন্ত কতগুলো সংখ্যা হয়েছে। তাহলে এখানে কতগুলো সংখ্যা বের করতে হবে আমাকে সর্বপ্রথম। তাহলে সংখ্যা বের করার জন্য আমি কি করব, সংখ্যা বের করার জন্য আমাদের কি প্রথমে লাস্ট পদ মাইনাস প্রথম পদ কত রয়েছে 41, প্রথম পদ বাই 2 প্লাস কি আমি করব 1, এ হয়ে গেল আমাদের কি এদের যে এ রয়েছে তোমাদের কতগুলো টোটাল নাম্বার অফ সংখ্যা রয়েছে সেই সংখ্যা এখান থেকে আমাদের বেরিয়ে যাবে। সরি এখানে 1 হবে কেন, এখানে তোমাদের ডিফারেন্স, এখানে 2 কেন হবে, এখানে ডিফারেন্সটা নিচের দিকে কি আমাদের ডিফারেন্স, নিচের দিকে অন্তর যেটা বিয়োগফল, এই দুটোর মধ্যে বিয়োগফল, এই দুটোর মধ্যে বিয়োগফল কত তোমাদের 1 রয়েছে দুটোর ক্ষেত্রেই, সবগুলোতে দেখো 1 1 1 1 ডিফারেন্স করে যাচ্ছে। তাহলে এখানে কি শেষ যেটা তোমাদের এই পদ সংখ্যা বের করা টোটাল নাম্বার অফ কতগুলো পদ রয়েছে সেই ফর্মুলা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেটি কী হয়ে যাবে শেষ টার্ম মাইনাস আমাদের কি প্রথম টার্ম বাই আমাদের এই দুটোর মধ্যে ডিফারেন্স এবং প্লাস একটা 1। তাহলে এখানে কি চলে আসে তোমাদের 29 প্লাস 1 ইজিকাস টু কত 30। টোটাল এখানে কতগুলো পদ রয়েছে, টোটাল 30টি পদ রয়েছে। টোটাল কতগুলো পদ রয়েছে, টোটাল 30টি পদ রয়েছে। তাহলে এখানে আমরা কী বের করে নেবো, এবার S30 বের করে নেবো। তাহলে S30 বের করবো। তাহলে উপরে কী হয়ে যাবে আমাদের 30 বাই কত 2a। এবার 2a কত, এ আমাদের প্রথম পদ 41 প্লাস n-1, n কত আমাদের 30, টোটাল 30টা পদ রয়েছে, n-1 ইন্টু কত ডিফারেন্স কত আমাদের 1, এই হয়ে গেল। এবার এটাকে তোমরা অ্যান্সার করে দাও 15 ইন্টু এখানে কত 41 দুগুণে 82 প্লাস 29, এই হয়ে গেলে এটা তোমাদের সিম্পলিফাই করে নাও। সিম্পলিফাই করলে তোমাদের এখানে চলে আসবে 1665 তোমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ এই যে ফর্মুলা কয়েকটা যদি জানা থাকে, জাস্ট 2-3টা ফর্মুলা বলছি, এগুলো দিয়ে তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে। এই কোশ্চেনটার অ্যান্সার করার আরেকটু বিকল্প পদ্ধতিও রয়েছে। বিকল্প পদ্ধতিটা কি রয়েছে, সিরিজটাকে তোমরা ধরে নাও। এই সিরিজটাকে আমি মনে মনে ধরে নিচ্ছি 1 + 2 প্লাস করতে 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 40 পর্যন্ত চলে গেল, তারপরে প্লাস 41 প্লাস ডট 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 করে কত চলে গেল 70। তাহলে এখানে আমি কি করতে পারি, তাহলে এখানে আমি 1 থেকে কত 70 পর্যন্ত গিয়েছে, সিরিজটা 1 থেকে 70 পর্যন্ত গিয়েছে। তাহলে আমাকে বলা হয়েছে যে 1 থেকে আমাকে বলা হয়েছে যে 41 থেকে 70 পর্যন্ত যোগ করো। এখানে 41 থেকে 70 পর্যন্ত আমাদেরকে যোগ করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে কি করতে পারি,
এক থেকে 70 পর্যন্ত আমি যোগ করে নিলাম, 1 থেকে 70 পর্যন্ত পুরোটাই যোগ করে নিলাম। যোগ করার পর মাইনাস এখানে করে দিলাম, মাইনাস এখানে 1 থেকে 40 পর্যন্ত বাদ দিয়ে দিলাম। তাহলে কি আমাদের তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কি 41 থেকে, মানে বুঝতে পারছি যে টোটাল 70 থেকে আমি যদি এখানে 40 পর্যন্ত যদি বাদ দিয়ে দিই তাহলে মিডিলেরটা পড়ে থাকলো। এই যে যেটা রয়েছে, এই যে প্রথমে এই পুরোটার যোগফলটা লিখে দিলাম, তারপরে এখান থেকে এই প্রথমটুকুটা, এখান থেকে দেখে নাও এই প্রথমটুকুটা, এখান থেকে এই প্রথমটুকুটা বাদ দিয়ে দিলাম। প্রথমে পুরোটার যোগ করে নিলাম 1 থেকে, কারণ 1 থেকে শুরু যদি করি 1 থেকে 70 পর্যন্ত যোগ করে নিলাম। তারপরে এই 41-এর আগে পর্যন্ত এইদিকে যেগুলো সংখ্যা থাকবে সেগুলোকে আমি বিয়োগ করে দিলাম। তাহলে পড়ে থাকলো কি 41 থেকে আলটিমেটলি এর অ্যান্সারটা পড়ে থাকলো। তাহলে ওটা করার জন্য কি, ওটা করার জন্য যে ফর্মুলাটা তোমাদের প্রথমে যে ফর্মুলা দিলাম, যেটি তোমাদের কি এখানে 1 প্লাস 2 প্লাস ডট 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 করে 70 মাইনাস এখানে মাইনাস, এবার 1 প্লাস 2 প্লাস ডট 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 করে কত 40 যাব, কারণ এর আগ পর্যন্ত আমাকে নিতে লাগবে। তাহলে এই 40, এইবার দেখো 1 2 2 2 করে চলছে 70 পর্যন্ত। একটু আগে তোমাদের কি 70 71 72 যত পর্যন্ত যাক ফর্মুলা যোগ করার ফর্মুলা কি বললাম, কত আছে 70 পর্যন্ত। তাহলে কি 70 ইন্টু 71, ওই যে ফর্মুলা বললাম n ইন্টু n প্লাস 1 বাই কত 2 সমষ্টিটা। তাহলে এখানে 70 ইন্টু 71 বাই 2 মাইনাস এখানে কত 40 পর্যন্ত গিয়েছে, তাহলে 40 ইন্টু 41 বাই 2, এটাও করো তোমাদের অ্যান্সার একই আসবে। এখানে তোমাদের 35 এবং এখানে তোমাদের 20। এটাও তোমরা অ্যান্সারটা করে নাও, এখানে তোমরা গুণফলটা করে নাও। গুণফলটা করে নিলে দেখবে যে এখানে তোমাদের সেম অ্যান্সার আসছে, আদার্স কোনো অ্যান্সার আসবে না। এখনও তোমাদের 165, এটা তোমাদের বিকল্প পদ্ধতি, এটি তোমাদের আরেক ধরনের পদ্ধতি। তাহলে এখানে তোমাদের শুধু ওই সামের ফর্মুলাটা যদি মাথায় থাকে তাহলে তোমরা এইভাবেও করতে পারবে। এবার চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক এবং নেক্সট ট্রিকটাকে জানা যাক। বন্ধুরা নেক্সট কোয়েশ্চেনটাও তোমাদের খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন রয়েছে। এখানে বলা হয়েছে যদি এটা ইজিকাস টু যদি এরকম টাইপের হয়, এখানে নিচে 2 রয়েছে, তাহলে এটা ইজিকাস টু কী হবে আমাদের বের করতে লাগবে। তাহলে এই সিরিজটা কী রয়েছে, এই সিরিজটা আমাদের বিজোড় রয়েছে 1 3 5 এরকম করে কি বিজোড় রয়েছে ডট 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 প্লাস 99। জাস্ট কিচ্ছু না, প্রথমকার যেগুলো রয়েছে ওই ফর্মুলাগুলোকেই কাজে লাগাও। এক্সট্রা ফর্মুলা রয়েছে, এক্সট্রা ফর্মুলা প্রথমে কেন কাজে লাগাতে যাব আমি, তো প্রথমে যে ফর্মুলা আমি তোমাদের কী শিখিয়েছি, প্রথমে এখানে আমি কি পদ সংখ্যা জানি না, এখানে আমাদেরকে টোটাল কতগুলো পদ রয়েছে যোগ করতে বলেছে। যোগ করার ফর্মুলা কি এস এন ইজিকাস টু এন বাই 2 ব্রেকেট দিয়ে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এ হলো কি আমাদের ফর্মুলা। কিন্তু এখানে কতগুলো পদ রয়েছে, এই যে এনটা হলো আমাদের পদ সংখ্যা জানি না, কিন্তু আমি কি লাস্ট সংখ্যা আর প্রথম সংখ্যা আমার কাছে আছে, লাস্ট সংখ্যা আর প্রথম সংখ্যা থাকলে তো আমি পদ পেয়ে যাবো। কতগুলি এখানে পদ রয়েছে টোটাল, কীভাবে পদ পেয়ে যাবো, আমি তোমাদেরকে বললাম একটু আগে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি, পদ সংখ্যা ইজিকাস টু কি আমাদের শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা বাই 2 প্লাস 1, এই হয়ে গেলো আমাদের টোটাল পদ সংখ্যা কতগুলো রয়েছে। তাহলে এটা মাইনাস যদি করে কত আসবে উপরে আমাদের 98 চলে আসবে, 98 মানে কত 46 প্লাস 1 ইজিকাস টু কত 47টি টোটাল পদ রয়েছে। টোটাল কতগুলো এখানে 47টি টোটাল পদ রয়েছে। তাহলে এখানে আমি পদ সংখ্যা কত পেয়ে গেছি, উপরে যদি আমাদের 98 হয়, 98 যদি 4 দুগুণ 8, এখানে তোমাদের 4 দুগুণ 8 46, হ্যাঁ 46 দুগুণ 98 হচ্ছে, আর 46 কেন হচ্ছে এখানে তোমাদের 49 দুগুণ 98 হচ্ছে, সরি 49 দুগুণ 98, এখানে আমি ভুল করছি, ওইটা 49 দুগুণ 98 হয়, 49 হবে। তাহলে 49 দুগুণে 98 প্লাস 1 তাহলে কত হয়ে যাবে, এটা 50, যোগ করলে কত বেরিয়ে আসছে 50, এই বেরিয়ে গেল আমাদের পদ সংখ্যা বেরিয়ে গেছে। এবার আমাদের সাম বের করতে হবে, কিচ্ছু দরকার নেই এখানে, কিচ্ছু দরকার নেই, জাস্ট তোমরা এদের সামের জন্য কি এস 50 বের করতে হবে আমাদের। টোটাল 50টি পদ রয়েছে, পেয়ে গিয়েছি আমি 50/50 ইন্টু 50/2 সরি 2a, এ কত 1 রয়েছে 2a প্লাস n মাইনাস 1 এই যে n মাইনাস n এর মানে কত, n মানে আমাদের 50 মাইনাস 1 ইন্টু ডি অন্তর কত রয়েছে, দেখো অন্তর কত রয়েছে সবগুলোর মধ্যে 2 অন্তর রয়েছে, এই 2। তাহলে এখানে আলটিমেটলি কত চলে আসলো 25 এবং ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস এখানে কত চলে আসছে 49 দুগুণে 98, এখানে 1 বদলে 49 ইন্টু 2 98, তাহলে 100, 25 ইন্টু 100 ইজিকাস টু কত 225, 250 সরি 2500 হয়ে গেল। দেখতে পাচ্ছ জাস্ট ওই দুটো যে ফর্মুলা বললাম ওই দুটোকে লাগালেই তোমাদের হয়ে যাবে। এছাড়া এখানে বিকল্পও রয়েছে, তোমরা যদি চাও বিকল্প দিয়ে করবো তাহলে বিকল্প দিয়েও করতে পারো, কিন্তু বিকল্প করতে গেলে তোমাদের হয়তো একটু বুদ্ধি বেশি করে খাটাতে লাগবে। বুদ্ধি কী খাটাতে লাগবে, এখানে দেখতে পাচ্ছ আমি 1 3 করে এইভাবে চলছে, 1 3 এইভাবে চলছে, মিডিলে আমাদের জোড় সংখ্যাগুলো বাদ রয়েছে। জোড় সংখ্যা কে রয়েছে 2, তারপরে কি 4, তারপরে কত আমাদের 6 8, কত জোড় সংখ্যা কত প্লাস আমাদের এখানে লাস্ট পর্যন্ত কত 98 পর্যন্ত রয়েছে, 98 পর্যন্ত রয়েছে। এবার আমি এখানে যদি আমি 1 থেকে 1 2 3 4 5 করে যদি 99 পর্যন্ত যোগ রয়েছে, 99 থেকে এই জোড়গুলো রয়েছে 2 4 6 8, এগুলোকে যদি বাদ দিয়ে দিই
তাহলে এর আগের যে অঙ্কটা করলাম যেভাবে, ঠিক এটাকে এইভাবে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকলো সেটি আমাদের উত্তর। সেই প্রকল্পে তোমরা সেই পদ্ধতিতে করে দেখবে, সেটাতে তোমাদের কি অ্যান্সার আসে, একই আসে না আলাদা আসে। তোমাদের আরও একটা সহজ পদ্ধতি, এর থেকেও আরও একটি সহজ পদ্ধতি, আমি এর আগে যে পদ্ধতি করলাম সেই পদ্ধতির থেকেও আরও একটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি। আর একটি সহজ পদ্ধতি কী রয়েছে, একটু আগে তোমাদেরকে আমি বোঝাচ্ছিলাম যে প্রগতিটা যদি 1 থেকে শুরু হয়, তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটিকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কি টোটাল নাম্বার অফ সংখ্যা কতগুলো টার্ম রয়েছে সেটি বেরিয়ে যায়। এবং বিজোড়ের ক্ষেত্রে যদি 1 থেকে শুরু হয় শেষ পর্যন্ত যেটি যাচ্ছে, সেখানে কি করতে লাগবে, 1 থেকে শুরু হলে, কিন্তু 1 থেকে শুরু হলে এখানে কি 99 প্লাস 1/2 প্লাস 1/2, এটা ইজিকাস টু কি আমাদের 50। এটা ইজিকাস টু কত, 50। টোটাল কতগুলো সংখ্যা রয়েছে আমি ওই প্রকল্পে আরেকটি পদ্ধতিতে বের করলাম, সেখানেও 50টাই বেরিয়ে এলো। এইবার যখনই কোনো বিজোড় সিরিজ চলবে, একদম 1 থেকে বিজোড় সিরিজটা চলছে, তখনই জাস্ট যে যতগুলো সংখ্যা রয়েছে, টোটাল নাম্বার অফ যত সংখ্যা রয়েছে, ওই সংখ্যাটিকে স্কোয়ার করে দিলেই উত্তর সমষ্টি বেরিয়ে চলে আসে, যোগফল বেরিয়ে, এটার স্কোয়ার করে দিলে কত, 2500। দেখতে পাচ্ছ, এটি আরও সহজ পদ্ধতি এবং তোমাদের সব থেকে একদম বেসিক কিচ্ছু, যেগুলো হলো তোমাদের ট্রিক, এগুলোকে ট্রিক বলা হয়। এবং তোমাদের কিচ্ছু জানা নেই, বেসিক যদি জানা থাকে, বেসিক জানা থাকলে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা সব থেকে ভালো তাড়াতাড়ি করতে পারবে। তাহলে বেসিকটা যেটা হলো, আমাদের প্রথম যে দুটো ফর্মুলা বললাম সেগুলো আমাদের বেস, সেই বেসটাকে কিন্তু ধরে রাখতে লাগবে সবসময়ের জন্য, ওই বেসকে ভুললে চলবে না। তুমি এই ট্রিকগুলোকে ভুলে গেলে কোনো ক্ষতি নেই, কিন্তু বেসটাকে কখনো ভুলবে না, যে বেসে যে জিনিসগুলো প্রথমে তোমাদেরকে শেখাচ্ছি। চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নেই। বন্ধুরা নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, নেক্সট কোয়েশ্চেনটা যেটি রয়েছে তোমাদের এখানে, যদি এবার এতক্ষণ ধরে আমরা নর্মাল করলাম, এবার স্কোয়ার ফর্মুলা, তোমাদের সমষ্টি ফর্মুলাটা আশা করি ছোটোবেলায় শিখেছো, n×n+1 2n+1/6। এই যে এখানে এইভাবে রয়েছে, এটিকে দেখে নাও 1 থেকে 19 পর্যন্ত গিয়েছে। তাহলে এইভাবে তোমাদের কি প্রথমে 1 থেকে 19 পর্যন্ত, 1 2 3 4 করে 19 পর্যন্ত বের করে নিলে, মাইনাস কী করবে, -2, মাঝের জোড়গুলো বাদ গিয়েছে, মাইনাস জোড়গুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয় 18 পর্যন্ত, তাহলে মিডিলেরটা বেরিয়ে চলে আসে। ওটাই হয়ে গেল তোমাদের এক পদ্ধতি, ওটি বিকল্প পদ্ধতি, সেটি তোমরা করতে পারো। এবার আমি তোমাদের ট্রিক পদ্ধতি এখানে শেখাচ্ছি, যে ট্রিকে কী করতে লাগবে। তো এখানে তোমাদের 1 থেকে 19 পর্যন্ত রয়েছে, মানে কি দেখতে পাচ্ছি সবগুলো কি বিজোড় সংখ্যার টার্ম। বিজোড় সংখ্যার টার্ম হলে কি লাস্ট যেটা রয়েছে, আমাদের টোটাল সংখ্যা দরকার, তো এখানে টোটাল কতগুলো সংখ্যা রয়েছে সেটি প্রথমে দরকার। কী করবো, টোটাল নাম্বার অফ সংখ্যা কীভাবে বের করবো, এখানে টোটাল শেষ যে বিজোড় সংখ্যা রয়েছে 19টা, তার মানে এই 19টাই হলে গিয়ে টোটাল এখানে বিজোড় সংখ্যা রয়েছে। কারণ বিজোড় সংখ্যা সিরিজ তো এইভাবেই চলছে, বিজোড় সংখ্যা সিরিজ এইভাবেই চলবে তোমাদের। এখানে তোমাদের টোটাল নাম্বার অফ এখানে কি 1 থেকে তোমাদের 19 পর্যন্ত গিয়েছে, টোটাল বিজোড় যেটা রয়েছে, শেষ বিজোড় সংখ্যা যেটা রয়েছে, শেষ বিজোড় সংখ্যা যেটা রয়েছে তোমাদের এখানে 19 রয়েছে। এখানে তোমাদের জাস্ট ফর্মুলায় ফেলে দিতে লাগবে, ফর্মুলা যেটা রয়েছে তোমাদের এখানে, একটা ট্রিকি ফর্মুলা রয়েছে এখানে 19, এখানে তোমাদের n-1 n+1 ব্রেকেট দিয়ে n+2 বাই, এখানে তোমাদের হয়ে যাবে 6, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। এটিকে বের করে দেবে, এটি তোমাদের এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। উপরে কী হয়ে যাবে তোমাদের 19 × 20 × 21/6, এখানে তোমাদের সিম্পলিফাই করলে 1330। কী করলাম আমি এখানে, যে লাস্ট যে সংখ্যা এক সিরিজে যদি চলে 1 থেকে একদম 19 পর্যন্ত চলেছে, তাহলে কী হয়ে যাবে তোমাদের n+1 n+2/6, এই হয়ে গেল তোমাদের যোগফল। যদি তোমাদের এখানে তোমাদের কি, যদি এইভাবে সিরিজটা 1 থেকে যদি শুরু হয়, তাহলে এইভাবে তোমাদের সমষ্টিটা একবারে তোমরা বের করে নিতে পারবে। তো এই একটি ট্রিক রয়েছে, এই একটি ট্রিক হয়ে গেল। এবং আরেকটি যেটি রয়েছে, যেটি তোমাদেরকে বললাম, প্রথমে 1 থেকে 19 পর্যন্ত তোমরা বের করে নাও স্কোয়ার ফর্মুলা, এখানে কিন্তু আলাদা ফর্মুলা, স্কোয়ার ফর্মুলায় সামটাকে বের করে নাও। তারপরে এটি কি, এখানে তোমাদের 1 থেকে 19 পর্যন্ত করে নিলে, তারপরে মাঝখানে জোড়গুলো বাদ চলে গেল, তারপরে কি জোড়গুলোর জন্য করে নিলে 1 থেকে 18 পর্যন্ত জোড়গুলোর জন্য করে নিলে, তখনই দেখবে যে তোমাদের অ্যান্সার একই এসে যাচ্ছে। চলো এবার নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে কী বলা হয়েছে এখানে, নেক্সট পয়েন্টটা বলা হয়েছে কিউবের ফর্মুলা। কিউবের ফর্মুলা থাকলে কী হয়, কিউবের ফর্মুলা আমাদের প্রথম যে স্কোয়ারের ফর্মুলা যেটা রয়েছে, স্কোয়ার ফর্মুলা কী রয়েছে, নর্মাল যেটা রয়েছে, স্বাভাবিক সংখ্যার যোগফল কী রয়েছে, n×n+1/2, এটিকে জাস্ট স্কোয়ার করে দাও। এখানে তোমাদের যে অ্যান্সারটা বেরিয়ে আসবে, সেই অ্যান্সারটাকে জাস্ট স্কোয়ার করে দেবে, তাহলে তোমাদের এখানে কিউব বেরিয়ে চলে আসবে। তাহলে এটাকে আমাদের এন কত, আমাদের 10 × কত 11/2, এটাতে কাটবো কত 5, 5 11 কত 55 আমরা স্কোয়ার করবো, কত আসবে তোমাদের 25, 5 6 30, 30 × 25, এতে তোমাদের 30 × 25 অ্যান্সার বেরিয়ে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। কোথাও কোনো ডাউট কোশ্চেন থেকে থাকলে তোমরা অবশ্যই বলবে। নেক্সট পয়েন্টে যেটা রয়েছে, নেক্সট পয়েন্টে কিউবের রয়েছে, কিন্তু কিউবের ক্ষেত্রে এখানে কী বলা হয়েছে, 1 থেকে 20 পর্যন্ত,
10 থেকে 20 পর্যন্ত গিয়েছে, তাহলে 10 থেকে 20 পর্যন্ত আমি যাবো কী ভাই? প্রথমে আমি 1 থেকে 20 পর্যন্ত চলে যাই, 1 থেকে 20 পর্যন্ত চলে গেলাম, তারপর আবার কী করবো আমি 1 থেকে 9 পর্যন্ত যাব, 10 পর্যন্ত যাব না, 1 থেকে 9 পর্যন্ত যাব। এবার কি আমরা 1 থেকে 20 পর্যন্ত গেলাম, যেটা উত্তর বেরিয়ে এলো ওটা থেকে আমরা 1 থেকে 9 পর্যন্ত ওটা বাদ দিয়ে দেবো। চলো প্রথমে 1 থেকে 20 পর্যন্ত চলে যাই, 1 থেকে 20 পর্যন্ত যদি যাওয়া যায় তাহলে কত, 20 ইন্টু 21/2, তাহলে এখানে কত চলে আসলো তোমাদের 10, 10 মানে কত 221, 21 এর স্কোয়ার, এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত বেরিয়ে চলে আসে, এর স্কোয়ার করলে তোমাদের 44100, 44100 এর স্কোয়ার বেরিয়ে আসে। মাইনাস কী করবো আমরা, মাইনাস করবো তোমাদের 1 থেকে প্রথমে এবার 9 পর্যন্ত যাব, 1 থেকে আমরা এবার কত 9 পর্যন্ত যাব, মাথায় রাখবে প্রথমে আমরা কত 20 পর্যন্ত যাব, তারপর 9 পর্যন্ত যাব। 1 থেকে 9 পর্যন্ত যদি যাই তাহলে ফর্মুলা কী চলে আসবে তোমাদের, 9 ইন্টু 10/2, তাহলে এখানে এদিকে করে দিচ্ছি 9 ইন্টু 10/2, তাহলে এখানে তোমাদের 5 5 লং 45, 45-এর কী রয়েছে আমাদের স্কোয়ার, 45-এর স্কোয়ার যদি করি তাহলে 25, তারপর এখানে 5 5 25, 25 25, সরি এখানে তোমাদের 5 4 5 20, 20 25, 20 25 চলে আসবে। এখানে যদি 1 করো 20 25 চলে যাবে, 20 25, আর এখানে তোমাদের 44,100 থেকে তোমাদের 20 25 বাদ দিয়ে দেবো, 20 25 বাদ দিয়ে দিলে তোমাদের 42,075 বেরিয়ে চলে আসবে। তাহলে এখান থেকে অ্যান্সার হবে তোমাদের 42,075। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের আশা করি যে প্রথমের দিকে যেগুলো বলে দিলাম সেগুলোর থেকে আর কোনো রকম সমস্যা হওয়া উচিত না। চলো নেক্সট টাইপ অফ কোশ্চেন দেখে নেই। এখানে 1 থেকে 13 পর্যন্ত জোড় সংখ্যাগুলির ঘনকের সমষ্টি। এবার ঘনকের সমষ্টি বলেছে, কিন্তু এটি মাথায় রাখবে যে ঘনকের সমষ্টি বলা হয়েছে, যোগফলের সমষ্টি কী হবে সেটি বলা হয়েছে। তাহলে এখানে এরকম টাইপের যদি কখনো থাকে, এরকম টাইপের থাকলে তোমাদের কী করবে সেই অ্যাপ্রোচটাকে দেখে নাও। টোটাল আমরা সংখ্যা যেটা রয়েছে এখানে তোমাদের এখান থেকে চলো প্রথমে কত 2, প্রথমে 2, তারপর কত 4, করতে 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 কত পর্যন্ত আমাদের 12 পর্যন্ত যাবে, কত পর্যন্ত যাবে 12 পর্যন্ত যাবে। এবার ঘনকের সমষ্টি বলা হয়েছে, কিউবের সমষ্টি মাথায় রাখবে, এখানে কি বলা হয়েছে কিউবের সমষ্টি। যখনই কিউবের সমষ্টি বলবে তখনই তোমরা কি করবে 1/8 এখানে হয়ে যাবে তোমাদের n ইন্টু n+2 বা ইন্টু তার স্কোয়ার। তাহলে এই যে যেটা রয়েছে তোমাদের যেটা রয়েছে পর্যন্ত জোড় সংখ্যার, এটা বিশেষ করে জোড় সংখ্যা, জোড় সংখ্যার শুধু জোড় সংখ্যার ক্ষেত্রে বলছে, কিন্তু শুধু জোড় সংখ্যার ক্ষেত্রে এই ফর্মুলাটা, ঘনকের ক্ষেত্রে কিউবের ক্ষেত্রে জোড় সংখ্যার ক্ষেত্রে। এবং যদি নর্মাল যদি ঘনক যদি 1 থেকে যদি চলা শুরু করে 1 থেকে 13 পর্যন্ত কিংবা 12 পর্যন্ত, তাহলে যেটা রয়েছে এই 1/8টা হবে না, সেখানে 1/8টা হবে না, সেখানে জাস্ট 1/8টা হবে না, তখন নর্মাল শুধু n ইন্টু n+1/2 তার হোল স্কোয়ার, এটি মাথায় রাখবে। তাহলে এখানে ঘনক পর্যন্ত এই ফর্মুলা এবার ফেলে দাও, তাহলে তোমাদের অ্যান্সার প্রথম কি, প্রথম যে রয়েছে টোটাল আমরা যেটা রয়েছে তোমাদের এখানে এন পর্যন্ত সংখ্যা, কত পর্যন্ত সংখ্যা গিয়েছে, টোটাল আমার সংখ্যা কত রয়েছে, সংখ্যা আমাদেরকে বের করতে হবে, কত সংখ্যা রয়েছে 12 - 2 বাই কত ডিফারেন্স রয়েছে 2, তাহলে 5 × 10 + 1, তাহলে এখানে টোটাল নাম্বার কত রয়েছে 6টি টোটাল সংখ্যা রয়েছে। তাহলে 1/8 ইন্টু কত 6 ইন্টু কত আমাদের 8, 6 × 8, এদিকেও আমাদের 8 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এটা যদি তোমরা এখান থেকে তোমাদের এটা স্কোয়ার রয়েছে, এদিকটা যেটা রয়েছে এটা স্কোয়ার রয়েছে, সরি এটা স্কোয়ার রয়েছে, তাহলে এখান থেকে তোমাদের 1/8 ইন্টু তোমাদের কত চলে আসছে, একটি 8কে আমি বাইরে বের করে নিয়ে চলে এলাম, তাহলে তোমাদের যারা একবার করে 8 6 8 48, 6 8 48-এর স্কোয়ার করবো, 48-এর যদি স্কোয়ার কিংবা 48 ইন্টু 48 লিখে নিলাম, তাহলে কাটাকাটি করতে শুরু হবে, কারণ 6 8 48 এখানে গুণ হয়ে যাবে আমাদের, 6 দিয়ে এখান থেকে গুণ করে দিলাম, তাহলে তোমাদের এখান থেকে যেটা আলটিমেটলি যেটি বেরিয়ে চলে আসছে এখানে 6 8 48, 8 6 8 48, 8 হাত থেকে 4 4 6 24, 25 26 27 28 8, এখান থেকে তোমাদের যেটা বেরিয়ে আসছে আলটিমেটলি এখানে একটা /2 ছিল, ফর্মুলাতে একটা /2 থাকবে, এখানে মাথায় রাখতে লাগবে। এখানে ফর্মুলার যেটা রয়েছে, দাঁড়াও আমি তোমাদেরকে অঙ্কটা পুনরায় রিফ্রেশ করে করছি, রিফ্রেশ আশা করছি তোমাদের গুলিয়ে যাচ্ছে অনেক কিছু। বন্ধুরা কোশ্চেনটা ভালো করে এবার বোঝো, যে প্রথমে 1 থেকে 13 পর্যন্ত চলছে, তাহলে এখানে জোড়গুলো কে কে রয়েছে 2 4 6 করতে করতে কত 12 পর্যন্ত রয়েছে। তো এরকম ঘনকের যখন জোড়ের যখন থাকবে তখন তোমাদের ফর্মুলা 1/8 n ইন্টু n+2 এর পুরোটার স্কোয়ার, এর পুরোটা স্কোয়ার, এবং এখানে এন যেটা রয়েছে এই এনটা মনে রাখবে যে লাস্ট টার্ম, শেষ টার্ম, যে কতগুলো যে টার্ম রয়েছে তার শেষ টার্মটা যেটা রয়েছে সেটি। তাহলে এখানে কত চলে আসবে 1/8 ইন্টু 12 ইন্টু কত তোমাদের 14, তার স্কোয়ার, এই দুটো এখানে স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে যদি তোমরা একটি 12কে যদি বাইরে বের করে নিয়ে চলে আসো, এখান থেকে তোমরা যদি একে যদি তোমরা বাইরে বের করতে চাও, তাহলে আলটিমেটলি এর অ্যান্সারটা যেটা তোমাদের এটাকে গুণটায় করে নেবে, এই গুণটা যেটি বেরিয়ে আসবে তোমাদের 35/28 এখান থেকে বেরিয়ে আসবে, 35/28 বেরিয়ে আসবে। আশা করছি বুঝতে পারছি। তাও যদি কোথাও ডাউট মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঘনের যে ফর্মুলা, ঘনকের ফর্মুলা হলো গিয়ে 1/8 n ইন্টু n+1,
n+1 n+2 বাই সেটার স্কোয়ার মাথায় রাখবে জোড়ের ক্ষেত্রে। চলো এবার নেক্সট পয়েন্টে দেখে নেওয়া যায়। নেক্সট পয়েন্টটা রয়েছে এখানে যেটা রয়েছে বিজোড়, ঘনকের ক্ষেত্রেই রয়েছে কি বিজোড় রয়েছে। ঘনকের ক্ষেত্রে যদি বিজোড় থেকে যায় সেই বিজোড়ের ফর্মুলা কি রয়েছে, চলো এবার সেটা দেখা নেওয়া যাক। বন্ধুরা বিজোড়ের ক্ষেত্রে ফর্মুলাটা মাথায় রাখবে যে 1 থেকে যদি চলে বিজোড় কি রয়েছে 1 3, তারপরে কত রয়েছে 5, করতে করতে যদি চলে এবার তার ঘনকের কিন্তু মাথায় রাখবে কিউবের বের করতে বলা হয়েছে। কিউবের ক্ষেত্রে যে ফর্মুলাটা রয়েছে 1/8 ইন্টু n+1, তারপরে রয়েছে তোমাদের n স্কোয়ার ব্রেকেট দিয়ে আবার n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1, এই বড় একটি ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাটা কিন্তু এখানে তোমাদেরকে মাথায় রাখতে লাগবে। এন হলো তোমাদের শেষ বিজোড় সংখ্যাটা, এখানে এন যেটা হচ্ছে তোমাদের শেষ বিজোড় সংখ্যা। এর আগে যেটা ঘনকের আমরা দেখলাম, আর যেটা তোমাদের জোড়ের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হলো কি শেষ জোড় সংখ্যা। তাহলে এখানে শেষ বিজোড় সংখ্যা কী রয়েছে তোমাদের, শেষ বিজোড় রয়েছে আমাদের কত 9 এখানে রয়েছে। তাহলে এখানে কী হয়ে যাবে 1/8 ইন্টু 9 প্লাস 1, এখানে তারপরে 9 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9 মাইনাস 1। সাধারণত ঘনকের বেশি টাইপ অফ কোশ্চিন আসে না, যেগুলো তোমাদের প্রথমে দিয়ে যেগুলো করালাম সেগুলোই বেশি টাইপের এসে থাকে, কারণ এগুলোতে তোমাদের ক্যালকুলেশন বেশি রয়েছে। এটাকে তোমাদের পুরোটাই ক্যালকুলেট করতে লাগবে। এটি ক্যালকুলেট করলে তোমাদের বেরিয়ে চলে আসবে এখানে 1225। তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। 1225 এখান থেকে ক্যালকুলেট করলে তোমাদের বেরিয়ে আসবে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু মেনলি জিজ্ঞেস করা হয়। চলো আরও কিছু টাইপের কোশ্চেন রয়েছে সেগুলো আমরা ডিসকাস করে নেব। প্রত্যেকটা প্রগতি থেকে যা ধরনের কোশ্চেন এসে থাকে সমস্ত কোশ্চেনটিকে আমি ইনক্লুড করে নিয়েছি এখানে। চলো নেক্সট যেটা রয়েছে এখানে, ক্রমিক 11টি সংখ্যার গড় 11 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটি নির্ণয় করো। মানে কি বলা হয়েছে, ক্রমিক মানে পর পর যদি 11টি সংখ্যার গড়, সংখ্যাগুলো আমি জানি না, পর এখানে 2 3 4 5 6 এরকম করে হতে পারে, এভাবে 2 থেকে শুরু হতে পারে, কিংবা এখানে আমাদের 11 থেকে শুরু হতে হবে, 11 12 13 14 করে ডট 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 করে একদম তোমাদের 11টা সংখ্যা গড় রয়েছে। এখানে যতগুলি সংখ্যা রয়েছে 11টি সংখ্যা, তার মানে 11টি সংখ্যা পর্যন্ত চলে গেলাম। এবারে এগুলো সবগুলোকে যোগ করে ডিভাইড বাই যদি 11 করি তাহলে এখানে গড় কত আসবে তোমাদের 11 আসবে। মানে 11টি সংখ্যার গড় যদি 11 আসে তাহলে আমাদের ক্ষুদ্রতম মানে এই যে প্রথম সংখ্যাটা হলো গিয়ে আমাদের কি ক্ষুদ্রতম, এবং এইদিকে যে বৃহত্তম সংখ্যাটি আসবে সেটি কত আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এগুলোকে কীভাবে করতে লাগবে, জাস্ট কিছু সিম্পল ট্রিক রয়েছে, এই ট্রিকগুলো তোমরা শিখে নাও। তাহলে কখনো যদি এরকম থাকে ক্রমিক 11টি সংখ্যার গড় 11 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কী হবে, তাহলে ডাইরেক্ট বৃহত্তম ইজিকালস টু হয়ে যাবে তোমাদের 11 প্লাস 11 মাইনাস 1/2, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। কিন্তু তোমাদের যেটা বেরিয়ে আসবে সেটি তোমাদের এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে আমি কি করেছি, এখানে জাস্ট করেছি আমি এখানে 11টা কি, এই 11টা হলো গিয়ে গড়, মাথায় রাখবে এটা কি আমাদের ডিনোট করছে, গড়ে ডিনোট করছে। এখানে সবসময় যে এই দুটো 11 রয়েছে ওই 11-র জন্য 11 না, এখানে গড়টা হবে তোমাদের 11, গড়টা হবে 11। এই 11টা কি, এটা সংখ্যা, কতগুলো সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা বাই 2। তাহলে কি তোমাদের আলটিমেটলি বৃহত্তম ইজিকাস টু ফর্মুলা কি এসে যাবে, গড় প্লাস n-1/2, বৃহত্তম সংখ্যা মানে সব থেকে বড় লাস্টের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা। এবং ক্ষুদ্রতম ক্ষেত্রে কী চলে আসবে, ক্ষুদ্রতমের ক্ষেত্রে আসবে তোমাদের গড়, ঠিক একইভাবে এখানে -n-1/2 ক্ষুদ্রতমের ক্ষেত্রে। তাহলে বুঝতে পেরে গিয়েছো, এরকম টাইপের যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম যদি এসে যায় তাহলে এই হয়ে যাবে। এবারে এখানে আর একটি ফর্মুলা রয়েছে, সেটি হলো গিয়ে বৃহত্তম প্লাস ক্ষুদ্রতম ইজিকালস টু 2 ইন্টু গড়। এটি একটি ফর্মুলা, এখান থেকে এই 3টি ফর্মুলা রয়েছে। যদি ডাইরেক্ট বৃহত্তম বলতে জিজ্ঞেস করা হয় তাহলে বৃহত্তম ইজিকালস টু গড় প্লাস n-1/2, ক্ষুদ্রতম গড় মাইনাস n-1/2। এবার যে একটি ফর্মুলা রয়েছে যেটি অন্য জায়গায় কাজে লাগে সেটি হয়ে গেল বৃহত্তম প্লাস ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা যদি যোগ করি ইজিকালস টু আমাদের গড় ইন্টু 2 হয়, তার মানে গড়ের দ্বিগুণ হয়, সেটি মাথায় রাখবে। বৃহত্তম ইন্টু ক্ষুদ্রতমকে যদি আমরা যোগ করি, যেমন এখানে কত 1, এই দেখে নাও এই লাস্টের যে লাস্টের ফর্মুলাটার প্রুফ দেখাচ্ছি যে বৃহত্তম প্লাস ক্ষুদ্রতম যেটি রয়েছে এটা ইজিকালস টু গড় প্লাস 1 হয়ে থাকে। এখানে গড় ইন্টু যেটা রয়েছে টোটাল তোমাদের 2 ইন্টু গড় হয়ে থাকে। তাহলে যেমন আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এখানে বৃহত্তম হলো গিয়ে 5, ক্ষুদ্রতম কি আমাদের 11, এখানে ক্ষুদ্রতম 11 কেন 1 এখান থেকে। তাহলে ফর্মুলা অনুযায়ী আমি যদি বৃহত্তমকে বের করতে যাই তাহলে প্রথমে এদেরকে গড় দরকার, আমাদের গড় কত 5 4 9, এখানে তোমাদের যেটা রয়েছে টোটাল 15 চলে আসছে, এখানে 15 চলে আসছে তোমাদের এখান থেকে। তাহলে আরেকটি 6 জুড়ে দিই, তোমাদের এখানে 6 জুড়লেও হবে না, তোমাদের এখানে 9, এখান থেকে কত, এখানে তোমাদের 9 চলে আসছে, এখানে 9 10 11 12 13 14 15 চলে আসে। ঠিক আছে 15ই আসছে, আসুক। এর সবগুলো আমি যোগ করলে কত আসছে
15, 15 যদি গড় করে মানে কত, 15কে আমরা কত দিয়ে 1 2 3 4 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে কত চলে আসবে 3, এটি হলো গিয়ে 3 হলো গিয়ে এদের গড় 3 মাথায় রাখবে গড়। তাহলে এখান থেকে আমাদের বৃহত্তম সংখ্যা যদি বের করতে হয়, বৃহত্তম সংখ্যা আমি কি বললাম গড় প্লাস এন, টোটাল নাম্বার অফ সংখ্যা কতগুলো রয়েছে 1 2 3 4 5টি সংখ্যা, 5টি সংখ্যা মাইনাস 1 বাই কি বাই 2, তাহলে এটি ইজিকাস টু কত 3 প্লাস 2 ইজিকাস টু কত 5। দেখতে পাচ্ছ বৃহত্তম সংখ্যা কত, এই যে 5। ঠিক একইভাবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এখানে কি 3 মাইনাস 2, এখানে জাস্ট মাইনাস হয়ে যাবে ফর্মুলায়, তাহলে কত বেরিয়ে চলে আসে 1। দেখতে পাচ্ছ যে এই হয়ে গেলে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো ঠিক এই টাইপেরই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। চলো এখানে তাহলে তোমাদের যেটা অ্যান্সারটা বেরিয়ে আসবে 11, এটি বৃহত্তম, প্রথমে আমাদের বৃহত্তম বের করতে হবে, বৃহত্তম 11 প্লাস 11 মাইনাস 1 বাই 2, এটা ইজিকাস তোমাদের কত বেরিয়ে চলে আসবে 5 2 10, এখানে তোমাদের উপর কত 5 5 মানে 55, বৃহত্তম সংখ্যা কত বেরিয়ে এলো তোমাদের এখানে 55। এবার ক্ষুদ্রতম সংখ্যাকে বের করতে লাগবে, ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের এখানে কত 55 কেন আসছে, এখানে যোগ আছে তো, এখানে মাঝখানে যোগ রয়েছে, সরি এখানে 11 প্লাস এখানে 5, তাহলে এখানে 16 বেরিয়ে আসে, সরি 16 বেরিয়ে আসে। তারপর ক্ষুদ্রতম 11 মাইনাস এখানে জাস্ট হবে, মাইনাস এখানে কত 5 হবে, তাহলে এখানে কত আসবে 6, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম পেয়ে গিয়েছো। চলো এবার নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে কি দেখে নাও যে 8টি ক্রমিক সংখ্যা গড় যদি এত হয় তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কী হবে তোমাদেরকে বের করতে বলা হয়েছে, এটি তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা জানিয়ে যাবে যে এখানে তোমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম তোমাদের কি বেরিয়ে আসছে। যে এখানে তোমাদের এর আগের যে কোশ্চেনটা করলাম ঠিক একই কোশ্চেনই রয়েছে, যা সেটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। চলো এবার নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট কী রয়েছে আমাদের ক্রমিক 10টি বিজোড় সংখ্যা, 10টি বিজোড় সংখ্যা রয়েছে, এখানে বিজোড় সংখ্যার কথা বলা হয়েছে, 10টি বিজোড় সংখ্যার যদি গড় বলা হয় তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কী হবে। প্রথম যে ফর্মুলাটা করলাম সেটি হলে গেলে সবের ক্ষেত্রে, এখানে জোড় বিজোড় যা রয়েছে সবের ক্ষেত্রে ওটি হয়ে গেল। এরপরে জাস্ট এখানে আলাদা করে এখানে বলে দেওয়া হয়েছে যদি বিজোড় হয়, যদি বিজোড় সংখ্যা থেকে থাকে তো এই বিজোড় সংখ্যা কী হবে সেটি আমাদেরকে না প্রথমেতে যেটা করলাম সেটি আমাদের সমস্ত সংখ্যার ক্ষেত্রেই রয়েছে, তারপর একটা বিজোড় এবং জোড়ের ক্ষেত্রে যদি বিজোড় এবং জোড় থাকে এই ফর্মুলাটা মাথায় লাগবে। এবার যেই ফর্মুলাটা বলবো সেটি তোমাদের বিজোড় অ্যান্ড জোড় এই দুটোর ক্ষেত্রেই, কিন্তু এই দুটোর ক্ষেত্রে এবং এর আগেরটা যেটা দেখলাম সেটি একদম যেটা রয়েছে যদি ক্রমিক সংখ্যা থাকে, যদি ক্রমিক সংখ্যা চলে সে তার ক্ষেত্রে। তাহলে এখানে কী বলা হয়েছে তোমাদের কোশ্চিনে 10টি জোড় সংখ্যার গড় যদি এখানে 15 দিয়ে দেওয়া হয় তাহলে এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কী হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে মাথায় রাখবে বৃহত্তম সংখ্যাটি যেটা হবে সেটি হবে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে তোমাদের গড় প্লাস n মাইনাস 1, গড় প্লাস n মাইনাস 1 মাথায় রাখবে। এবং ক্ষুদ্রতমটা কী হয়ে যাবে তোমাদের, ক্ষুদ্রতম হয়ে যাবে ঠিক একইভাবে গড় মাইনাস n মাইনাস 1, গড় মাইনাস n মাইনাস, এটা জোড়ের ক্ষেত্রে কিন্তু জোড় বিজোড় দুটোরই ক্ষেত্রে কাজে লাগবে, জোড় বা বিজোড় যেই সংখ্যায় থাকুক সেখানে তোমাদের ক্রমিক সংখ্যা যদি হয় মানে পরপর যদি সংখ্যাগুলো হয়, ক্রমিক মানে পরপর 10টি সংখ্যা, তাহলে পরপর 10টি সংখ্যার এখানে তাহলে তোমাদের কী অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে। প্রথমেরটা যেটা রয়েছে সেই প্রথমেরটাতে আমরা কী করবো, প্রথমে 15 প্লাস n মাইনাস 1 মানে কতগুলো সংখ্যা 10টি সংখ্যা রয়েছে গড় প্রথমে, তাহলে 10টি সংখ্যা কী রয়েছে 10 মাইনাস 1, এটা ইজগাস তোমাদের কত 24, এটা হয়ে গেল কি তোমাদের, এটি হয়ে গেল তোমাদের বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যাটা কী করবো, ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমরা করবো 15, জাস্ট মিডিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এখানে কত 9 ইজগাস টু কত 24 মানে 6, তাহলে এখান থেকে এটি অ্যান্সার বেরিয়ে চলে এলো। চলো এবার নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন রয়েছে, সেশনটা আশা করছি তোমাদের জন্য ভালো লেগেছে, ইউজফুল মনে হয়েছে। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নেক্সট ডেতে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। তাই নেক্সট রয়েছে এখানে ক্রমিক 7টি সংখ্যার বিজোড় সংখ্যা বলা হয়েছে, বিজোড় এবং জোড়ের ক্ষেত্রে যে নিচের যে ফর্মুলা বললাম সেই একই ফর্মুলা রয়েছে যেটা রয়েছে তোমাদের এখানে। তো এখানে বিজোড় 7 রয়েছে, তাহলে এখানে কি 7 বৃহত্তম, প্রথমে বৃহত্তম বের করবো, বৃহত্তমের ক্ষেত্রে কী হয়ে যাবে 7 প্লাস আমাদের 7 প্লাস 7 মাইনাস 1, 7 প্লাস 7 মাইনাস 1 এখান থেকে হয়ে যাবে 13, এবং তোমাদের ক্ষুদ্রতমর ক্ষেত্রে 7 মাইনাস 7 মাইনাস 1 ইজিকাস টু কত হয়ে যাবে তোমাদের এখান থেকে 1, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। প্রথমে যে ফর্মুলাটা বললাম সেটা হলো গিয়ে ক্রমিক সংখ্যার গড়, সেটি মাথায় রাখবে, সেটি হলো ক্রমিক সংখ্যার হয়, কিন্তু কোশ্চেনের মধ্যে যদি ইনক্লুড করে দেয়, যদি জোড় বিজোড় এই দুটো কথা যদি ইনক্লুড করে দেওয়া হয় তাহলে বাই 2 যেই জিনিসটা দেখালাম সেই বাই 2টা শুধু থাকবে না, ওখানে যেহেতু ক্রমিক সংখ্যার যেহেতু ছিল সেই জন্য তোমাদের নর্মালি বাই 2 ছিল, এবং যদি তোমাদের এখানে জোড় এবং বিজোড় আলাদাভাবে ডিনোট করে দেয়, আলাদাভাবে যদি বলে দেয় তাহলে জাস্ট এখানে বাই 2টা থাকবে না, এটি জাস্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আজকের জন্য সেশনটা এতখানি, সেশনটা যারা তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেছো আশা করছি তোমরা অনেক কিছু এর মধ্যে তোমরা শিখতে পেরেছো, এবং প্রগতি রিলেটেড আর কোনো তোমাদের আশা করছি ডাউট থাকবে না। তাহলে ভিডিওটা আজকের জন্য এতখানি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।